দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, শেষ ট্রেনের আর্তনাদ। বর্ষার রাত, কলকাতার বেলগেছিয়া স্টেশন একদম ফাঁকা। বুকিং ক্লার্ক শঙ্করবাবু হাত তুলছেন। হঠাৎ স্টেশনের মাইকে ঘোষণা ভেসে এলো, শেষ লোকাল ট্রেন শিয়ালদা থেকে বেলগাছিয়া আসছে। শঙ্করবাবু অবাক, শেষ ট্রেন তো আধ ঘন্টা আগেই গেছে। মাইক রুমে ঢুকে দেখলেন কেউ নেই, অথচ মাইক নিজেই বাজছে। হঠাৎ অন্ধকার প্ল্যাটফর্মে ট্রেনের আলো জ্বলে উঠল। একটা লোকাল ধীরে ধীরে ঢুকছে, কিন্তু কেউ নেই তাতে, শুধু একটা সাদা মুখ জানলা দিয়ে তাকিয়ে আছে। শঙ্করবাবু ভয়ে থরথর করে ট্রেনের দিকে এগোলেন। ট্রেনটা থেমেছে, দরজাগুলো আধ খোলা, ভেতরে নিস্তব্ধ। তিনি হ্যালো বলে ডাকতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে বসে আছে এক লোক, পুরনো ইউনিফর্ম, টিকিট চেকার। চোখ ফ্যাকাশে, ঠোঁট বেগুনি। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। আপনার টিকিট আছে? শঙ্করবাবু চমকে পিছু হাঁটলেন। আলোয় স্পষ্ট দেখা গেল লোকটার একটা হাত নেই, আর কবজির জায়গায় রক্ত শুকিয়ে কালচে দাগ পড়ে গেছে। পরের দিন সকালে পুলিশ এলে ট্রেনের কোনো হদিশ পাওয়া গেল না। শঙ্করবাবু জ্বরে পড়লেন। 3 দিন ছুটি। তৃতীয় রাতে তার ফোনে অজানা নম্বর থেকে ফোন এলো। টিকিটটা কেটেছিলেন তো শঙ্করবাবু? ভয়ে ফোন ছুঁড়ে ফেলে দিলেন তিনি। পরের দিন অফিসে এসে শুনলেন এক যাত্রী সুধীর দত্ত ঠিক ওই দিন রাতের গায়েব হয়েছেন। শেষ দেখা গেছে বেলগেছিয়া প্ল্যাটফর্মে একা বসেছিল। স্টেশনে সুপারিনটেন্ডেন্ট পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে দেখলেন 20 বছর আগে একই রকম ঘটনা ঘটেছিল। এক ট্রেন রাতে হঠাৎ উধাও হয়ে যায়, আর কয়েক ঘন্টা পরে সেই ট্রেনের কোচগুলো পাওয়া যায় ধ্বংসস্তূপ রূপে। মৃত 23 জন যাত্রীসহ তাদের একজন ছিলেন সুধীর দত্ত। তাহলে কি ইতিহাস আবার ফিরে এসেছে? রাত 12টা, স্টেশনের মাইক আবার সেই কণ্ঠ, শেষ ট্রেন আসছে, সবাই প্রস্তুত থাকুন। শঙ্করবাবু আবার নিজেই প্রস্তুত। হাতের টর্চ। বুকিং কাউন্টার থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে হাঁটলেন। হঠাৎ পাশে কেউ টিকিট এগিয়ে দিল। একটা পুরনো কাগজ, তাতে লেখা শিয়ালদা বেলগাছিয়া মৃতদের নগর। টিকিটের উপরে লাল ছোপ, তার নিচে তার নিজের নাম লেখা। স্টেশনের আলো নিভে গেল। ট্রেন এবার ঢুকলো। একবার শঙ্করবাবু সাহস করে উঠলেন ভেতরে। সব কোচ ফাঁকা, কিন্তু প্রতিটা সিটে ভেসে আসছে কুয়াশা। হঠাৎ কোচের ভেতর দিয়ে হেঁটে গেলেন এক ছায়ামূর্তি। তার হাতে রেল সিগন্যাল ল্যাম্প, চোখে ফাঁকা দৃষ্টি। দরজা বন্ধ করুন। যাত্রা শুরু। ট্রেন ধীরে চলতে শুরু করলো, কিন্তু বাইরে প্ল্যাটফর্ম নেই, অন্ধকার গহ্বর। ট্রেন থামলো এক অজানা স্টেশন। বোর্ডে লেখা মৃতদের নগর। চারিপাশে শ্মশান, জ্বলছে চিতা, আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শত শত যাত্রী, চোখ ফাঁকা। তারা একসঙ্গে বলে উঠল, টিকিট কেটেছ, এবার নামো। শঙ্করবাবু পিছিয়ে দাঁড়ালেন। দূরে এক টিকিট চেকার হাসছে রক্তাক্ত মুখে। হঠাৎ সাইরেন বাজলো। ট্রেনটা উল্টো দিকে ঘুরে চলতে শুরু করলো। বাইরে একের পর এক মুখ, সুধীর দত্ত, টিকিট চেকার, মৃত যাত্রী, সবাই জানলা দিয়ে তাকিয়ে আছে। তারা একসঙ্গে বলছে বেলগাছিয়া বেলগাছিয়া, কিন্তু ট্রেনটা কোথায় থামবে কেউ জানে না। ভোরবেলা লোকজন দেখে বেলগাছিয়া স্টেশনের পাশে একটা পুরনো ট্রেন দাঁড় করানো, মরচে ধরা কোচ। পুলিশ এসে ভেতরে দেখে কোনো যাত্রী নেই, কিন্তু প্রতিটা সিটে শুকনো রক্তের ছাপ। টিকিট চেকার শঙ্করবাবুর চেয়ারে পড়ে আছে একটা টুপি আর একটা টিকিট, শিয়ালদা মৃতদের নগর এক্সপ্রেস। রাত নামলো এবার। স্টেশনের মাইক নিজে থেকে জ্বলে উঠল, শেষ লোকাল ট্রেন শিয়ালদা থেকে বেলগাছিয়া আসছে। ক্লিনার ভয়ে দৌড়ে পালালো। মাইক রুমে আলো জ্বলে উঠল। চেয়ারে বসে আছে এক পরিচিত মুখ, শঙ্করবাবু। তিনি হাসলেন, মাইকে মুখ বাড়িয়ে বললেন, টিকিট কেটে নিন সবাই, শেষ ট্রেন মিস করলে কিন্তু আর ফেরা যায় না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।